হ্যালো, কেমন আছেন আপনারা? সুপ্রভাত। ওকে, যদিও দুপুর 2টোর সময় আপনারা আমাকে দেখছেন, দেখবেন, এবং আমি তো বলি যে সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। রেকি মহাজাগতিক শক্তি, যে শক্তির উপাসনা করে স্বয়ং দেবতারাও দেবত্ব লাভ করেছেন, সেই রেকিকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, আমার রেকি গুরুকে ধন্যবাদ জানিয়ে, মহাদেবা, লর্ড গণেশা, লর্ড বুদ্ধা, লর্ড জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে, আপনি আপনার মনের মানুষকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব আজকের রিডিংয়ে তার কথা এত কেন মনে পড়ে আপনার। মনের মানুষের কথা এত 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 কেন মনে পড়ে, এবং আপনার যখন তার কথা মনে পড়ে তারও কি আপনার কথা মনে পড়ে? অনেকেই বলেন আমি মজা করে খুব সুন্দর করে বলি। সন্ধ্যে 7টার রিডিংয়ে আমরা দেখতে পাই, জানতে পারি যে মনের মানুষের ভাবনা, চিন্তা, ভয়, এবং আমি চেষ্টা করি রিডিংয়ের মধ্যে আপনার এনার্জিও তুলে ধরতে। তবে আজকের যে রিডিংটা সেটা পুরোটাই আপনার এনার্জি নিয়ে। আপনি যখন তার কথা ভাবেন তখন তিনি কি ভাবেন, বা আপনি তাকে এত 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 বেশি কেন ভাবেন। ওকে, চলুন ঝট করে পট করে লাইক করে দিন, যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়, আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব আপনার মনের মানুষের কথা আপনি কেন এত ভাবেন। ওকে, নতুনদেরকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, পুরনোদেরকে সুস্বাগতম। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং, এই কথাটা প্রতিটা রিডিংয়ে বলে দিতে হয়, কিন্তু তারপরেও কিছুজন বলেন মিলছে, প্রচুর জনই বলেন মিলছে মিলছে মিলছে, কিছুজন আবার বলেন এটা কেন এরকম, ওটা কেন এরকম। আপনার এক্স্যাক্টলি রিডিং জানার জন্য আপনি 1:1 রিডিং করিয়ে নেবেন যে কোনো রিডারকে দিয়ে, সেটা আমাকে দিয়ে, যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওকে, চলুন। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, নানান সিচুয়েশন হতে পারে, সেপারেশন হতে পারে, ব্রেকআপও হতে পারে, বহুদিন হয়তো যোগাযোগ হয়নি, দেখা হয়নি, নানান কিছু। কিন্তু দেখে নেবো যে এত তার কথা কেন আজকে আপনার মনে পড়ছে। হয়তো আজকে একটু বেশি মনে পড়ছে, তাই জন্যে আজকে এই রিডিংটা আমি নিয়ে এসেছি। হয়তো ওই জন্যেই ডিভাইন আমাকে দিয়ে আজকে এই রিডিংটা করাচ্ছেন। ওকে, আমার যারা ভিউয়ার্স, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, এত তার কথা কেন ভাবছেন? আপনি তার কথা এত কেন ভাবছেন? ওরে বাপ রে বাপ। The Emperor and the Queen, रब ने बना दी जोड़ी। আপনার জীবনে হয়তো দুজন রাজা আছে, আপনার জীবনে হয়তো দুজন রাজা আছে। এবার দেখুন, এই রিডিং আপনি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আপনি নিজে পুরুষ, মহিলা যাই হন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে যে অবস্থাতেই থাকুন, এখানে দুজন রাজা ইন আ সেন্স যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দুই পুরুষের এনার্জি। এবার আপনি নিজে মহিলা হয়ে আপনার মধ্যে পুরুষের এনার্জি অনেক বেশি হতেই পারে, আপনার মধ্যে হয়তো মাস্কুলাইন এনার্জি অনেক বেশি স্ট্রং, এটা হতে পারে। কিন্তু এইখানের আজকে রিডিং এ যেটা খুব 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 করে উঠেছে, খুব মনে হচ্ছে যে দুজন পুরুষ আছেন। সেটা আপনার মনের মানুষ হতে পারে, একজন পুরুষ আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ভাই, আপনার দাদা, আপনার পিতা, এরকম একজন যার কথা শুনে, বা আপনার মনের মানুষের ভাই, দাদা, হাজব্যান্ডও হতে পারে। বোঝাতে পারছি কথাটা? যার কথা শুনে আপনাদের সম্পর্কের মধ্যে একটা কিছু হয়েছিল, যাদের এনার্জি পিক হয়েছে, আপনারা এই জিনিসটা আপনারা নিজেরাই এটাকে ভালো করে বুঝতে পারবেন, সহজ করে বুঝতে পারবেন। আমি বোঝানো হচ্ছে মানে, ধরুন আপনাদের মধ্যে দূরত্বর কারণ কোনো একজন পুরুষ,
আপনাদের মধ্যে বিয়ে না হওয়ার কারণ কোনো একজন পুরুষ, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণ কোনো একজন পুরুষ, এরকম হতে পারে। আপনার মনের মানুষ হয়তো সেই পুরুষটির কথায় ওঠেন বসেন, সেই পুরুষটির শাসনে ওঠেন বসেন। আপনি ভাবছেন যে আপনার মনের মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু সেটা নয়। হয়তো সে আপনাকে পাত্তা দেওয়ার মতন অবস্থায় নেই, বা আপনি হয়তো এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে আপনি মনের মানুষের কথা ভাবছেন কিন্তু তার কাছে যেতে পারছেন না, কারণ আপনার জীবনে এমন কোনো ফাদারলি, ব্রাদারলি, এমন কোনো একটা ফিগার আছে যার কথায় আপনি ওঠেন বসেন। ওকে, খুব ভারী ভারী কার্ড উঠেছে, দুটো কিং, এম্পারার, কুইন, এবং তার কথা কেন এত মনে করছেন। আজকের এনার্জিতে একটা জিনিস দেখতে পাচ্ছি, 9 অফ সোর্স, যেটা কি না খুব দুশ্চিন্তা একটা এনার্জি, সেটা উল্টো এসছে। মানে আপনি কিন্তু দুশ্চিন্তা করা ছেড়ে দিয়েছেন, এই সম্পর্ককে নিয়ে দুশ্চিন্তা করা ছেড়ে দিয়ে কোথাও একটা কোনো নির্ণয়ের জায়গায় যাচ্ছেন, নির্ণয়ের জায়গায় পৌঁছানোর একটা চিন্তা ভাবনা করছেন। বা দুটো পুরুষের মধ্যে কোন পুরুষকে আপনি বাঁচবেন, কোন পুরুষের কথায় আপনি উঠবেন, কোন পুরুষকে আপনি প্রাধান্য দেবেন, সেইটা আপনি একটা রাইট ডিসিশন নেওয়ার একটা জায়গায় এসছেন। আপনি যদি নিজে পুরুষ হন তাহলে হতে পারে দ্বিতীয় পুরুষটি আপনি, যে পুরুষটিকে আপনি প্রাধান্য দিচ্ছেন প্রথম পুরুষের কথা না ভেবে, এবং আপনি যদি মহিলা হন তাহলে দ্বিতীয় পুরুষটি হলো আপনি মনের মানুষ, যার কথা আপনি এবার ভাবছেন যে না, আমাকে এর কাছে যেতে হবেই, আমাকে এর কাছে যেতে হবে, এর কথা আমাকে, এই জন্যে কিন্তু আজকে এই মানে খুব অদ্ভুত এনার্জি উঠেছে, খুব অদ্ভুত এনার্জি উঠেছে। এরকম হতে পারে হয়তো আপনি আপনার এক্সকে জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছেন, স্যাক্রিফাইস করতে করতে আপনার জীবনে এমন অবস্থায় এসছে যে আপনার মনে হয়েছে যে অনেক হয়েছে আর নয়, অনেক হয়েছে আর নয়। এই একটা সময় তো এখানে থামতে হবে। এবার যেন আপনার মনে হচ্ছে যে এবার থামার একটা সময় এসছে। আমি অনেক করেছি, আগের মানুষটার জন্য আমি অনেক করেছি, এবার আমি আমার নতুন মানুষ বা আমার মনের মানুষ বা আমি যাকে ভালোবাসি তার কাছে যাব। এই রকম এনার্জি আসছে। কাদের এনার্জি পিক হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এইখানে এরিস, লিও, সেজিটেরিয়াস, লিব্রা, জেমিনাই, অ্যাকুরিয়াস। লিব্রা, জেমিনাই, অ্যাকুরিয়াসের এনার্জি ভেরি স্ট্রং, এবং তার মধ্যে লিওর এনার্জি খুব স্ট্রং। আপনি যার কথায় ওঠেন বসেন এরকম একটা ব্যাপার, মানে আপনার ওই দুই পুরুষের মধ্যে একজন লিও ভেরি 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 স্ট্রং, ভেরি 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 স্ট্রং। আজকে আপনি কেন তার কথা এত ভাবছেন, আপনি আজকে কেন তার কথা এত ভাবছেন, আপনি তাকে প্রেম নিবেদন করবেন বলে ভাবছেন। কুইন অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ কাপস, কুইন অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ কাপস। এবং আজকে দ্য লাভার, সোলমেট কানেকশন। আপনাদের এটা একজন মনে হয় জন্মের সম্পর্ক, এবং আজকে আপনাদের মধ্যে ক্যান্সার, স্করপিও, পাইসিসের এনার্জিও এসে গেল। ক্যান্সার, স্করপিও, পাইসিস, এরিস, লিও, সেজিটেরিয়াস, লিব্রা, জেমিনাই, অ্যাকুরিয়াস আপনাদের জোডিয়াক হতে পারে। আপনাদের ডেট অফ বার্থের যোগফলের মধ্যে 1, 2, 4, 5, 9, 1, 2, 4, 5, 9 হতে পারে। আপনাকে কেউ কুইন বলে ডাকে, আপনাকে কেউ রানী বলে ডাকে, এরকম হতে পারে, বেগম বলে ডাকে, এরকম কোনো থাকতে পারে। আপনাদের নামের অক্ষর কিউ, আর, এল, ভি, এস, কিউ, আর, এল, ভি, এস
হতে পারে। এবং এইখানে আপনাদের ডেট অফ বার্থের যোগফল 6 হতে পারে। জেমিনাইয়ের এনার্জি ভেরি স্ট্রং। আপনি জেমিনাই, উনি লিও, আপনি লিও, উনি জেমিনাই, এরকম একটা কম্বিনেশনের এনার্জি খুব 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 স্ট্রং পাচ্ছি, খুব স্ট্রং পাচ্ছি। যাদের যাদের এনার্জি পিক হলো অবশ্যই বলবেন। এবং আজকে কোথাও না কোথাও আপনার বিগত 3-4-5 সপ্তাহের নানান এনার্জি পিক করে আজকে আপনি এমন একটা এনার্জিতে এসেছেন যেখানে আপনার মনে হচ্ছে যে আমি অনেক ভেবেছি, অনেক করেছি, কিন্তু এবার আমাকে এগোতে হবে। আপনি অনেক ইমোশনাল এবং ইমোশনটাকে এতদিন যেন একটা দুঃখের ইমোশন ছিল, আজকে আপনি হারমোনির ইমোশনে, আজকে আপনি পজিটিভ ইমোশনে, আজকে আপনি অ্যাকশন নেবার ইমোশনে, আজকে আপনার মনে হচ্ছে এবার আমি অ্যাকশন নেবই। যা কিছু হয়ে যাক, এই সম্পর্কর গতির জন্য, এই সম্পর্কটার বেটারমেন্ট জন্য, এই সম্পর্কটাকে নিয়ে বেঁচে থাকার জন্য এইখানে আমাকে যেটা করতে হবে সেটা আমি করব। ভেরি স্ট্রং। আপনি আজকে যেন আপনার এই সম্পর্কটাকে খুব ফিল করছেন, প্রচুর 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 ফিল করছেন। লাল রঙের জামা পরে আছেন, লাল, বার্গেন্ডি, মেরুন জামা বা নেল পলিশ পরে আছেন, লিপস্টিক পরে থাকতে পারেন আপনি যদি মহিলা হন। মেরুন কালারের কোনো লিপস্টিক আপনি রিসেন্টলি হয়তো পারচেস করেছেন, কিনেছেন, বা লাল, মেরুন, ভাইব্রেন্ট কালারের কিছু গয়না গাছি, কানের দুল, নেল পলিশ, এরকম লিপস্টিক শেডস, এগুলো মেয়েদের ক্ষেত্রে মনে হচ্ছে। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে, নতুন লাল রঙের টুপি কেউ কিনেছেন, লাল রঙের হ্যাট, লাল, মেরুন, বার্গেন্ডি কালারের টুপি বা হ্যাট কিনেছেন, বা কোনো জ্যাকেট কিনেছেন। এবং আজকে আপনার এনার্জি খুব স্ট্রং, খুব 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 স্ট্রং। কিন্তু কেন জানি না আজকের রিডিংটা আমার খুব মনে হচ্ছে, আমার ভিউয়ার্সের মধ্যে আমি জানি 60% মহিলা, 40% আপনারা পুরুষ, কিন্তু আজকের রিডিংটায় আমার এনার্জিটা বড্ড বেশি ফেমিনাইন মনে হচ্ছে। যে মানে ইটস লাইক ইমোশনাল হার্ট আর লজিক্যাল মাইন্ডের মধ্যে প্রচুর টানা পোড়েন হতে 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 আপনি প্রচুর স্যাক্রিফাইস করে, আপনি পরিবারের জন্য প্রচুর করে, আপনি আপনার এক্সের জন্য বা আপনার এমন কারোর জন্য প্রচুর করে আজকে যেন একটা জায়গায় আপনি খুব প্যাশনেটলি আপনি ভাবছেন যে এবার নিজেরটা ভাবতে হবে, এবার নিজেকে প্রায়োরিটি দিতে হবে, নিজেকে ভাবতে হবে, নিজে একটা কিছু করার মতন অবস্থায় রয়েছে। 1 মিনিট একটা কার্ড জাম্প করে চলে গেছে। এবং দেখুন জাম্প করে যে কার্ডটা এসছে সেই কার্ডটা কি বলছে? রিকভারি। নিজেকে দেখাশোনা করা, রিকভারি। আপনি নিজে রিলেট করছেন যে না এবারে আমাকে রিকভার করতে হবে, আমি অনেক করেছি, অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক ভুগেছি, অনেক কেঁদেছি, অনেক টানাপোড়েনের মধ্যে থেকেছি, কিন্তু এবার আমি নিজে ঠিক করব কি ঠিক কি ভুল, আমি নিজে নির্ণয় করব, নিজে বিচার করব, নিজে ডিসিশন নেব। এই রকম একটা এনার্জি, ভেরি 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 পজিটিভ এনার্জি। আপনি কেন তার কথা ভাবছেন, অ্যাজ ইফ লাইক আজকে আপনি কোনো একটা চাবি পেয়ে গেছেন, আজকে যেন কোনো একটা খবর পেয়েছেন, আজকে যেন কোনো একটা বার্তা পেয়েছেন। এখন একটা কিছুর জন্য আপনি অধীরভাবে অপেক্ষা করছিলেন, যেইটার চাবিকাঠি আপনি পেয়ে গেছেন, এই রকম। ওকে, আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। 9836093549 রেকি শেখার জন্যে, ট্যারো রিডিংয়ের জন্যে, বা কার্মিক ব্লক ক্লিনজিং, রিলেশনশিপ হিলিং, পাস্ট লাইফ হিলিং, কোনটা আপনার জন্য ঠিক হবে। এটা জেনারেল কালেকটিভ রিডিং। এবং যাদের যাদের এনার্জি পিক হয়েছে, আপনি হয়তো ভাবছেন যে ভেবেছেন যে হ্যাঁ এইটাই করব, কিন্তু বুঝে উঠতে
পাচ্ছেন না যে এক্স্যাক্টলি কি করবেন, আপনি কিন্তু আপনার মনের কথা শুনুন, আপনি আপনার মনের কথা শুনুন। আপনি যখন নিজের ইনটিউশন, নিজের যে জ্ঞান এতদিনে আপনি অর্জন করেছেন, আপনার মধ্যে জ্ঞান বেড়েছে, পেশেন্স বেড়েছে, স্থিরতা, ধীরতা, পরিচ্ছন্নতা বেড়েছে, সেইটা আপনি শুনুন। সেইটা যখন আপনি শুনবেন তখন কিন্তু নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ সঠিক। কিন্তু তারপরেও যদি আপনার মনে হয় যে না আপনি সঠিক নির্ণয় নিতে পারছেন না, আপনি কিভাবে এক্সপ্যান্ড করবেন আপনি বুঝে উঠতে পারছেন না, আপনি ডায়ে যাবেন কি বাঁয়ে যাবেন, আপনি কি প্রপোজ করবেন কি কি না করবেন, যদি আপনার মনের মধ্যে এখনো প্রশ্ন থেকে থাকে, তাহলে পার্সোনাল রিডিং করিয়ে নিন। যে কোনো রিডারকে দিয়ে যেখানে আপনি কমফোর্টেবল ফিল করেন সেখানে আপনি রিডিং করান। আমাকে দিয়ে রিডিং করাতে পারেন, আমি রিডিং এর সাথে রেমেডিস দিয়ে দিই। ওকে, রিডিং এর জন্য কেবলমাত্র হোয়াটসঅ্যাপের নাম, কোথায় থাকেন, ছবিটা অবশ্যই কেবলমাত্র হোয়াটসঅ্যাপে ছবি তুলে আমাকে দেবেন। ওকে, অন্য নয়, কারণ হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিলে আমি সেইটা দেখে বলে দেবো আপনাকে যে আপনার ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, ইভিল আই কিছু আছে কিনা, কারোর কোনো ঈর্ষার আপনি কারণ হয়েছে কিনা, কোনো স্তম্ভন, বিদ্বেষণ, এই সমস্ত কিছু করা আছে কিনা। ওকে, চলুন। আপনাদের মধ্যে অনেকেই আজকে ব্লু, বিউটিফুল একটা ব্লু বা গ্রিন, ব্লু গ্রিন পার্পল শেডসের কোনো জামা, গাউন, শার্ট, টপ এরকম কিছু আপনারা পরেছেন এবং মেরুন কালারটা আজকে খুব হাইলাইটেড। সেই জামার মধ্যে হয়তো মেরুন রয়েছে, মেরুন লিপস্টিক, মেরুন নেল পলিশ, মেরুন হাইলাইটার, মেরুন টুপি, মেরুন, মানে খুব আমার কাছে খুব মেরুন, রেড, বার্গেন্ডি, এইরকম কিছু কালার। আর মানে ইটস দ্য কালার্স অফ দ্য অ্যাকশন। আপনি মনের মানুষের কথা আজকে কেন এত ভাবছেন? আপনাদের মধ্যে অনেকেরই হয়তো ছোটবেলার বন্ধুত্ব, খুব ছোটবেলায় আপনাদের মধ্যে একে অপরের মধ্যে বিচ্ছেদ হয়েছিল, বা আপনাদের জীবনে এমন কোনো বাচ্চা আছে যার জন্যে আপনারা, বা বাচ্চা বয়সে কোনো ডিসেপশন, কোনো মিথ্যাচার, ওই যে আমি একদম শুরুতে বলেছিলাম না যে কোনো একজন পুরুষের কথায় আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরেছিল, সেটা হয়তো আপনি জানতে পেরেছেন। কেউ আপনাদের মধ্যে ভাঙচি দিয়েছিল যখন আপনি ছোট ছিলেন। মানে সেদিন আমি একজনকে বলেছি যে ও ছোটবেলার বন্ধু, তো বলছে না না কলেজ লাইফের। আমি বললাম ও আচ্ছা, কলেজ লাইফটা তো ছোটবেলা নয়। আমার কাছে কলেজ লাইফটা ছোটবেলায়, কারণ দীর্ঘ 25 বছর আগে আমরা কলেজে আমি পড়াশোনা করেছি, তো আমার কাছে তো কলেজ লাইফটা ছোটবেলার এই ব্যাপার। তো মানে বক্তব্য হচ্ছে যে এটা বলতে চাইছি যে ছোটবেলার স্কুল লাইফ, কলেজ লাইফে এমন সময়ের একটা সম্পর্ক, যে সময়টা আপনি ভেবেছিলেন সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যাবেন কিন্তু করে উঠতে পারেননি, আপনার এখানে কোনো পুরুষ শাসিত কেউ কিছু সেখানে ব্যাগরা দিয়েছিল, ডিসেপশনের এনার্জি আছে। মাঝখানে 555 দেখেছি আমি, ট্রান্সফরমেশনের এনার্জি আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, লেটস ইউর ফ্রেন্ডস হেল্প ইউ। এখানে কে আপনার ফ্রেন্ড সেটা আপনি দেখে নিন। কোনো ট্যারো রিডার আপনার ফ্রেন্ড হতে পারে, ডিভাইন আপনার ফ্রেন্ড হতে পারে। আমাদের মাধ্যমে ডিভাইন আপনার কাছে এই মেসেজটা এনে দিল, ধরে দিল, এবং ডিভাইন আপনার ফ্রেন্ড, একদম কমপ্লিট সারেন্ডার টু দ্য ডিভাইন এনার্জি। এবং আপনি আজকে বুঝতেই পাচ্ছেন যে কেন তার কথা এত মনে করছেন, সঠিক নির্ণয়টা কি হবে, কোনটাকে বেছে নিয়ে আপনি এগিয়ে যাবেন, সেটার জন্য আপনি 1:1 প্রাইভেট রিডিং করিয়ে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। দেখা হবে সন্ধ্যে 7টায়। বাই, চাও, বাই।